হাই গাইস, সবাই ভালো তো? আচ্ছা, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ, সেও আমিও বুঝতে পারছি। আমি আমার নিজেকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমি আমার বাবার জন্মেও কাউকে আর দাদুর জন্মেও কাউকে আমাদের ফ্যামিলিতে কাউকে ক্রিয়েটর হতে দেখিনি। আমি আমার জন্মে ফার্স্ট বার ক্রিয়েটর হতে যাচ্ছি বা बहुत तेज हो रहा है ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। মানে আমি আমার নিজেকে দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি। মানে মনের মধ্যে একটা কবি কবি ভাব, নিজেকে আবার সেলিব্রিটি মনে করছি। ভাবা যায়? গ্রামের মানুষ তো আমরা, তো বুঝতেই পারছো তোমরাও যে বাড়িতে কাজ ফাজ না থাকলে যা হয় অবস্থা। মাথার মধ্যে কেমন কেমন আবার কবি কবি ভাবও হয়। একবার নিজেদেরকে আবার সেলিব্রিটিও মনে করি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এদিকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, তো শুতে শুতে কি মাথায় ঘুরলো, যাই আমিও একটা সবার মতন একটা ব্লগ বানাই। কেমন हरामी हो ভাবা যায়? এমনিতে পাচ্ছে না, আবার গামছা পাচ্ছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। যাই হোক গাইস, বেশি কিছু বলবো না। ये भगवान क्या जुल्म है। আমি দেখাবো এবার প্রাকৃতিক পরিবেশটা। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যাতে পুরো ভিডিওটা দেখার জন্য। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সবাই দেখে কমেন্ট করবে যে গ্রামের সৌন্দর্যটা ভালো লাগে না শহরের সৌন্দর্যটা ভালো লাগে। তো সবাই নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। তো দেখতেই পাচ্ছ আমাদের এই গ্রামের সৌন্দর্যটা, গাছপালাতে। समझ रहे हो आप? হ্যাঁ, আমি মানছি গ্রামের রাস্তাঘাট অল্প একটু মানে খারাপ হবে, শহরের মতন এতটা ফ্যাসিলিটি ভালো থাকে না, বাট গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আমার খুবই ভালো লাগে। তো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে, নিশ্চয়ই কমেন্ট করে বলবে। ये भगवान क्या जुल्म है। দেখতে পাচ্ছ গাইস, গাছপালা দেখো, পুরো গাছপালাতে পরিপূর্ণ, সব জায়গায় যেদিকে দেখবে গাছপালা। এতটা শহরের দিকে এতটা গাছপালা থাকেও না। আমাদের এই গ্রামের মন্দির, আমাদের চণ্ডী মাতা, তো খুবই জাগ্রত মন্দির। এখানে সবাই এসে দেখতে পারো মন্দির। ছিলাম তো গাইস যে গ্রামের রাস্তা মানে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি ওয়েদারে একটু রাস্তা তো খারাপই হবে, তো বুঝতে পারছো কিছু বলার নেই আমার। আমি শীতলা মন্দির, এখানে খুবই জাগ্রত আমাদের শীতলা মাতাজি। তো আমাদের শীতলা মাতাজির মূর্তি দেখ আপনারা, কত সুন্দর লাগছে। পরিবেশটা দেখুন তোমরা, মানে এত সুন্দর আমাদের এই যে প্রাকৃতিক পরিবেশ, আমাদের গ্রামের এই যে সৌন্দর্যটা। এই প্রাইমারি স্কুল, এই হচ্ছে বট গাছ, দেখুন কত সুন্দর একটা, কত বড় গাছ। এই আমাদের পুরো মাঠটাই হচ্ছে গোল আর সবুজ ঘাস পুরো একদম। দেখুন সবাই, এত সুন্দর লাগে ভিউজ। এই আমাদের এই যে নতুন মহাদেব মন্দির, মানে এতটা ভিউজ সুন্দর লাগে। এই যে প্রাকৃতিক পরিবেশটা, মানে কি বলবো, তোমরাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। এই হচ্ছে সেই মন্দির। সব থেকে ভালো লাগছে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে, মানে আমরাও কত রকম খেলা না খেলেছি। এখনকার দিনে এমন সোসাইটি মানে হয়ে গেছে কালচার, মানে কি বলবো, এখনকার দিনে বাচ্চারাও খেলাধুলা শেষ করে দিয়েছে এই মোবাইলের জন্য। সব কিছু খেলাই বন্ধ। আজ আমরা যখন ছোট ছিলাম খেলাধুলার জন্য এই যে মাঠটা, এই মাঠটায় ক্রিকেট, ভলি, ফুটবল সব কিছু খেলা হয়। এখন এই মাঠটাই পুরো ফাঁকাই থাকে, মানে খেলার জন্য কেউ নেই। আমরা তখন খেলাধুলার জন্য নিজেরা যুদ্ধ করেও রক্তে বের করে দিয়ে ফেলেছিলাম। কত সুন্দর লাগছে দেখো, এই যে ভিউজটা কত সুন্দর, সেই লাগছে, मजा आया। এই ভিউজটা দেখার জন্য হয়তো তোমরাও অনেকক্ষণ থেকে ওয়েট করছিলে। সেই আমাদের গ্রাম থেকে বেরোলেই যে মেন রোডটা, রাস্তার দুপাশে গাছপালা, মানে অদৃশ্য জায়গা, মানে কিছু বলার ভাষাই নেই। দেখে বুঝতেই পারছো তোমরা সেই ভিউজ, প্রাকৃতিক পরিবেশ। গাইস বলো, জায়গাটা ভালো লাগছে, এই পরিবেশটা খুবই সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে, তাই না? এই সেই জায়গাটা, আকাশগুলো কত সুন্দর না সুন্দর লাগছে, জায়গাগুলো খুবই অসাধারণ লাগছে। সবার কেমন লাগলো ভিডিওটা দেখে? তো গ্রামের পরিবেশটা ভালো না শহরের পরিবেশটা ভালো, সবাই কমেন্ট করে বলো, আর লাইক কমেন্ট শেয়ার করবে।